হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ হলো সানডে, তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা তোমরা ভীষণ এনজয় করে কাটাও। গতকাল টিনার একটা ভিডিও দেখলাম, বেশ সুন্দর করে টিনা ক্ল্যারিফিকেশন দিয়েছে, ভালো লেগেছে। ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে 15,000 টাকার একটা গন্ডগোল হয়েছিল সেই জায়গাটাও পুরো সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। তাতে আমি যতটুকু বুঝলাম যে টিনা নিজেরই একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল, কিন্তু কোনো কারণবশত যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করেছিল সেখানে হয়তো টাকাটা অ্যাড হয়নি। আবার টিনার কাছেও কোনো রকমের কোনো কনফার্মেশন মেইল ফেলও কিছু যায়নি। অনেক সময় হয় ক্লায়েন্ট অ্যাপ্রুভাল না হলে এরকম টাকা পয়সা ব্যাংক ট্রান্সফার হতে একটুখানি ভজঘট ব্যাপার দাঁড়ায়। যাই হোক, ওর এই প্রবলেমটা মিটে গেছে, ওর টাকা ওর কাছেই রয়েছে। ওই 15,000 টাকাটার বিষয়টা নিয়ে বলছি। তো এটা খুব ভালো লাগলো যে টিনা একদম ক্লিয়ার করে দিল ওর জায়গাটা। আরও একটা জিনিস তার আগের দিনের ভিডিওতেও ক্লিয়ার করেছে, যেই কথাটা আর কি উঠে আসছিল যে ও নাকি মিত্রবাবুর কাছে একটা লামসাম টাকা দাবি করেছে ওর ডিভোর্সের জন্য, কিন্তু টিনা পরিষ্কারভাবে তার ভিডিওতে বলে দিয়েছে যে ও শুধু মিউচুয়াল ডিভোর্সটুকুই চায়, ওর আর কোনো কিছু ডিমান্ড নেই, ওর কোনো রকম টাকা পয়সার দাবি নেই। ও তো চাই না, উপরন্ত ওর হয়ে যারা লিগাল টিমে রয়েছে, লিগাল অ্যাডভাইজাররা যারা রয়েছে, তারাও নাকি এইরকম টাকা পয়সার কোনো কিছু ডিমান্ড করেনি। তো আমি এই কথাগুলো কিন্তু টিনার ভিডিও দেখেই বললাম। তো এইবার আমার টিনার কাছে কিছু কোশ্চেন রয়েছে। সেটা হলো, এত সুন্দর করে তো টিনা তুমি এই দুটো ব্যাপারের ক্ল্যারিফিকেশন দিলে, কিন্তু এই যে মুখ চলতি সবার মুখে মুখে ফোকলাকে নিয়ে এত কথা উঠে আসছে যে ও তোমার অ্যাকাউন্ট থেকে 2 লাখ 5 লাখ টাকা নাকি হাফিস করে দিয়েছে, এই করেছে ওই করেছে, নানান রকমের কথা উঠে এসছে। তো কই এইগুলো নিয়ে তো তুমি মুখ খুললে না, কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশন দিলে না। এই ব্যাপারেও একটু মুখ খোলো, এই ব্যাপারেও 2-4টা কথা বলো, তাহলে তো আমাদেরও বুঝতে সুবিধা হয়। কারণ যেখানে আমরা জানি এই ফোকলা কাকার ছেলে মোটেও সুবিধার ছেলে নয়, এ হচ্ছে একটা অলস কুড়ে, বসে খেতে পছন্দ করে। এর মেন্টালিটি প্রথম থেকেই ছিল তোমাকে ভাঙিয়ে এ চলবে খাবে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছি, আর আশা করি তুমিও এখন বুঝেই গিয়েছো। কিন্তু অবাক লাগে তুমি এইসব নিয়ে কোনো কথাটাই বললে না। তোমাদের কি মনে হয় বন্ধুরা, আমি কি ভুল বললাম কিছু? এত ভালোভাবে টিনা যদি ওই দুটো বিষয় ক্লিয়ার করতে পারে, তাহলে তো এই ফোকলা কাকার ছেলের বিষয়টাও টিনার ক্লিয়ার করা উচিত, তাই না? তবে তো আমরা সকলে বুঝতে পারবো। তো যাই হোক, এরপর টিনা তুমি বললে যে ইউটিউবের পেমেন্ট ঢুকতে তোমার লেট হয়েছে, এইবারও হয়েছে, আর এই সেম জিনিসটা নাকি তোমার এর আগের বছরও হয়েছিল। যাই হোক, তোমার ইউটিউবের পেমেন্ট তুমি পেয়ে গেছো, যার জন্য তুমি বেশ খুশি, মানে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, এটাই আর কি জানালে, তাই তো? ইউটিউবের পেমেন্ট ঢুকতে এইরকম যে দেরি হয়, এই বিষয়টা তুমি গত বছরও ফেস করেছিলে, আবার এই বছরও ফেস করেছো। কিন্তু তুমি এইসব ব্যাপার ফেস করা সত্ত্বেও এই বছরে এসে আবারও সেই জিনিসটাই হয়েছে। সেটা কি না, তোমার মাথা থেকে বেরিয়ে গেছে বিষয়টা যে ইউটিউবের পেমেন্ট ঢুকতে অনেক সময় এরকম দেরি হয়, যেটা তুমি নিজেই বললে, তাই তো? এবার আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলি, দেখো বন্ধুরা, আমার যতদূর মনে হয় টিনার এইভাবে টাকা পয়সা আটকে গিয়েছিল ইউটিউবের পেমেন্ট, মানে যেটাকে ও মায়না বলে, সেইগুলো আটকে যাওয়াতেই ও মনে হয় বলেছিল যে ওর কাছে পয়সা নেই। ঠিক এই কথাটা আশা করি তোমাদের মনে আছে, তাই না? কিন্তু আমাদেরও তো একটা সিক্স সেন্স বলে জিনিস আছে, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যায়, অ্যাটলিস্ট হিসাব তো সেরকমই বলে যে টিনার ইনকাম নেহাতি কিন্তু খুব একটা কম নয়। কি বলো বন্ধুরা? এটা তো আমরা বুঝতে পারি। এইবার সেই জায়গায় টিনা বলছিল ওর ব্যাংকে টাকা ট্রানজাকশনের প্রবলেম হচ্ছিল, তারপরে ও বলছিল ওর ইউটিউবের পেমেন্ট ঢোকেনি, মানে যেটাকে ও মাইনে বলে সেটা ঢোকেনি, তার জন্য ওর প্রবলেম হচ্ছিল। তাহলে আমার এইখানে কথা হচ্ছে, এগুলোর সাথে ওর বিজনেসে যে টাকাটা ও ইনভেস্ট করতে চাইছিল সেটাতে কোথায় প্রবলেমটা ওর হচ্ছিল? ওর তো প্রবলেম ছিল ওর অ্যাকাউন্টে 15,000 টাকার হিসাব ওর কাছে মিলছিল না, ইউটিউবের পেমেন্ট ঠিক মতো ঢুকছিল না, ও টাকা ট্রানজাকশন করতে পারছিল না, এইগুলো বিষয় নিয়ে ওর প্রবলেম ছিল। তাহলে এই সমস্তর সাথে ওর বিজনেসে টাকা ইনভেস্ট করতে কোথায় প্রবলেম হচ্ছিল? ও কি তাহলে ব্যাংক থেকে কোনো রকমই কোনো টাকা তুলতে পারেনি? মানে ওর কি ব্যাংকের অ্যাকাউন্ট পুরো জিরো ছিল? মানে টোটাল কনফিউজড লাগছে। কারণ একটা বছরে ও কিরকম ইনকাম করতে পারে সেটুকু কিন্তু আমরা মোটামুটি ধারণা করেই নিতে পারি বন্ধুরা,
তাই না? আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, যেখানে টিনা নিজেই বলেছিল ও ব্যাংক থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে ওর বিজনেসের মালপত্র কেনাকাটি করবে। মানে সত্যি কনফিউজড, টোটাল বিষয়টাই কিরকম কনফিউজড। দেখো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ তো এটাই ভাববে, তাই না, যে আজকে ওর মতন একজন ব্লগার, মানে টিনা এই 1 বছরে কম টাকা তো রোজগার করেনি, সে যদি এখন এসে বলে তার বিজনেসের সামান্য মাল তোলার মতন টাকা নেই, প্রত্যেকের মনে তো এই কোশ্চেনটা আসবে যে তাহলে তার এই 1 বছরের সঞ্চয়টা সে কি করলো, কত আর সে খরচ করেছে, কত খাওয়া দাওয়া করেছে, কত আইসি করেছে, তাহলে কি হচ্ছে ওর অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কোথায় চোট হয়ে যাচ্ছে? কেউ কি ওর মাথায় কাঁঠাল ভেঙে ওর টাকাগুলো হাতিয়ে নিচ্ছে? এইগুলো তো মানুষের ভেতরে কিউরিসিটি জাগবেই। কারণ টিনা বিষয়গুলোকে প্রিটেন্ডই করছিল ওইভাবে যে ওর অ্যাকাউন্টে কোনো টাকা নেই, ও যার জন্য নাকি বিজনেসের মাল পর্যন্ত তুলতে পারবে না। আরে ও যেই জিনিসের বিজনেস করে, যে অর্নামেন্টসের, কত টাকা হতে পারে? 40-50 হাজার টাকা, ম্যাক্সিমাম ধরলাম আমি 60 হাজার টাকা, তার বেশি তো না। তাহলে এত বড় ব্লগার একটা বছর ধরে যা সঞ্চয় করেছে, সেখান থেকে যদি ও 60 হাজার টাকা দিয়ে মালপত্র না তুলতে পারে, তাহলে কি হলো? এরমটাই তো মনে হবে না? বা প্রত্যেকেই মনে করবে যে ওর কাছে কি 50-60 হাজার টাকাও নেই, ওর অ্যাকাউন্ট পুরো নীল। টিনা কিন্তু এইভাবেই কথাগুলো ওর ভিডিওতে বলেছিল, যার কারণে মানুষজন প্রত্যেকেই ভীষণভাবে ওয়ারিড হয়ে পড়েছিল যে এইগুলো কি ধরনের কথা বলছে, যে ও এত টাকা রোজগার করার পরে আজকের দিনে এসে বলছে কিচ্ছু নেই। তো টিনার মুখ থেকে এই ধরনের কথা শুনলে যে কোনো মানুষ তো এটাই ভাববে না যে টিনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সাই নেই, পুরো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওর, এটাই তো ভাববে বলো? যেখানে টিনা তার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে পর্যন্ত বলেছে, অর্থাৎ যারা তার কাছ থেকে বিভিন্ন রকম অর্নামেন্টস নেয়, তার লাইভে যায়, তাদের উদ্দেশ্যে টিনা কি বলেছিল, যে আমার ভীষণ খারাপ লাগছে, তোমাদেরকে আমি জুয়েলারিগুলোও ঠিক করে দেখাতে পারছি না, কারণ আমি জুয়েলারি তুলতে পারিনি। এবার তোমরাই বলো তো বন্ধুরা, তাহলে তো মানুষজন ওয়ারিড হবেই ওকে নিয়ে, না? ওর কথাবার্তা শুনে, যে এতদিন ধরে তাহলে ওর টাকা পয়সাগুলো ও করলো কি, যে সামান্য কিছু টাকার মালও তুলতে পারছে না, মানে ওর একদম শূন্য হাত, এইরকমই একটা ভাবে ও নিজেকে কিন্তু এইভাবেই প্রিটেন্ড করছিল। আজকে যতটা ক্যাজুয়াল ভাবে ও ওর প্রবলেমগুলোর ক্ল্যারিফিকেশন আর কি দিল, যে এই হয়েছিল, এখন সব মিটে গেছে, মানে জাস্ট একটা ক্যাজুয়াল ভাবে বলে গেল। তো সেই দিনও যদি এইভাবেই বলতো, তাহলে হয়তো মানুষজন এতটা ওয়ারিড হতো না। ও কথাবার্তাগুলো বলেছেই এমনভাবে, তো ওই জন্য প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে প্রত্যেকেই মনে করেছে যে যেই ব্লগার এত এত টাকা রোজগার করেছে, তার সমস্ত টাকা গেল কোথায়। আর এটা মানুষের চিন্তাতে আসাটা খুবই স্বাভাবিক। যাই হোক, এইটুকু পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, যে টিনা যেই রকম অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলেছিল, ওর এই সমস্ত কথাবার্তা শুনেই মানুষ অনেকে অনেক রকম ভেবে নিয়েছিল। বাট কালও যতটা ক্যাজুয়াল ভাবে বললো, সেইভাবে যদি প্রথম থেকে কথাগুলো বলতো, তাহলে মানুষ হয়তো এত ওয়ারিড হতো না। যাই হোক, এটা তো গেল এই প্রসঙ্গ। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এই ব্যাংকের কথাটুকু বলতে গিয়ে এতবার ভিডিও কাট করলে কেন টিনা? টুকুস 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 করে একটা সিম্পল কথা সিম্পল ভাবে বলছিলে, এত ভিডিও কাট করতে হলো কেন গো? সেটাই কিন্তু বুঝতে পারলাম না, যে কেন তোমাকে এতবার ভিডিও কাট করতে হলো। যাই হোক, তবে টিনা এই দুটো বিষয় একদম পরিষ্কার করে দিয়েছে, যে ওর ব্যাংকের টাকা পয়সার জায়গাটা, প্লাস ও যে মিত্রবাবুর কাছে কোনো রকম কোনো টাকা ডিমান্ড করেনি, বা ওর লিগাল অ্যাডভাইজাররাও যে কোনো রকম কোনো টাকা পয়সা চায়নি, সেটা কিন্তু টিনা তার ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর এটা না আমারও কোথাও গিয়ে মনে হচ্ছিল স্বাভাবিক ব্যাপার, ক্লায়েন্টকে ডিঙিয়ে তার লিগাল অ্যাডভাইজাররা টাকা পয়সা চাইবে, মানে এইটা কি হয়? যাই হোক, সত্যি মিথ্যা এত জানি না, বা এত তো আইনের জ্ঞানগম্যি নেই, তবে সাধারণ কিছু জিনিস তো বোঝা যায়, সেই জায়গা থেকেই কথাটা বললাম। তবে এইবার আশা রাখবো টিনা হয়তো তার বাচ্চার বিষয়টা নিয়েও ক্লিয়ার করবে। হ্যাঁ, ওয়েট করব, আস্তে আস্তে সবই নিশ্চয়ই ক্লিয়ার ও করবে, তো সেটার অপেক্ষাতেই থাকবো। তবে এখন যখন আমরা বুঝতেই পারছি যে টিনার সাথে মিত্রবাবুর রিলেশনটা জোড়ার আর কোনো সম্ভাবনাই নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, টিনা যদি বুঝতে পারে যে শুধু শুধু কেন উকিলের পেছনে আর এতগুলো টাকা পয়সা খরচা করবে, বা ও যে এই সমস্ত কেসগুলো মিত্রবাবুদের ওপরে দিয়েছিল সেইগুলো তুলে নিতে চাইছে, সেটা যেই কারণেই হোক না কেন, হয়তো টিনার কাছে সেই ধরনের ভ্যালিড প্রুফ নেই। ভ্যালিড প্রুফ থাকলে 498-এর মতন কেস ও কি আর তুলতো না, নিশ্চয়ই সেটা নিয়ে আগে বাড়তো, এগুলো বোঝা যায়। তো এই সব বিষয়ে ঢুকছি না। তবে আমারও মত এটাই বলে, যখন আর তারা দুজনে একসাথে থাকবেই না, ফালতু ফালতু এত টাকা পয়সা খরচা করে কি লাভ? যেটুকু তারা রোজগার করছে সবই যদি এই কেস কামারির পেছনে ঢেলে দেয়,
তাহলে আর তাদের থাকবেটা কি? এটা তো স্বাভাবিক কথা। আর এই সমস্ত ডিভোর্সের কেস বা এই সমস্ত মামলা মোকদ্দমা চট করে যে শেষ হয় না, এগুলো কিন্তু আমরা সকলেই জানি। তো অযথা টাকা পয়সা নষ্ট না করে মিউচুয়ালভাবে ডিভোর্স যদি ওরা নিয়ে নেয়, সেটাই মনে হয় ওদের দুজনের পক্ষেই ভালো হবে। তাহলে মিত্রবাবুও মিত্রবাবুর মতন নিজের লাইফটা সেটেল করে নিতে পারবে, এদিকে টিনাও টিনার মতন নিজের লাইফটাকে সেটেল করে নিতে পারবে। এই জিনিসটাকে আমিও বলবো যে এই রকমটা হওয়াটাই ভালো। মানে বুদ্ধিমতী বুদ্ধিমান মানুষজন হলে তারা এই ধরনেরই কাজকর্মগুলো করবে। এইবার কিছু কথা বলবো মিত্রবাবুর উদ্দেশ্যে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, মিত্রবাবুই বা কেন টিনাকে ডিভোর্সটা দিতে চাইছে না? আমার তো মাথায় ঠিক আসছে না। উনি কি চাইছেন যে এইভাবেই মানে বিষয়টাকে রাবারের মতো টানতে থাকবেন? তাহলে রোজ রোজ উনি টিনাকে নিয়ে একটু কন্ট্রোভার্সির ছোঁয়া রেখে কথাবার্তা বলবেন। এখন তো উভয় তরফ থেকেই বলা হয়, মানে টিনাও কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, মিত্রবাবুও দেন। আমি এখানে কারোর হয়েই বলছি না, আমি দুজনের দিক থেকেই কথাগুলো বলছি। কেন আজকে মিত্রবাবু টিনাকে ডিভোর্সটা দিতে চাইছেন না? মানে উনি কি চাইছেন যে একে ওনার চ্যানেলটা বসে গেছে, এইভাবে যদি রাবারের মতো বিষয়টাকে টেনে নেওয়া যায় তাহলে তো বেশ ভালো কন্ট্রোভার্সি হবে, তাতে যদি ওনার চ্যানেলটা একটুখানি হলেও দাঁড়িয়ে থাকে। অথচ উনি কিন্তু বলেছিলেন যে উনি আর ইউটিউবে আসবেনই না, উনি বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তাহলে উনি যখন ইউটিউবে থাকতেই চান না, উনি যখন কোনো কিছুর মধ্যেই মানে থাকতে চান না, তাহলে উনি শুধু 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 টিনাকেই বা ঝুলিয়ে রাখছেন কেন? এটা কিন্তু মিত্রবাবুর কথা ছিল যে উনি ফেলা থুতু চাটেন না। আর আমি সবার আগে আমার ভিডিওতে বলেছিলাম যে আপনি আপনার নিজের ফেলা থুতু চাটতে পছন্দ করেন না, কিন্তু অন্য কেউ থুতু ফেলে দিলে সেই ফেলা থুতুটা চেটে নিতে আপনার খুব ভালো লাগে, তাই না? এখন তো জাস্ট মানে কনফিউজ লাগছে যে মিত্রবাবুই বা টিনাকে ডিভোর্স দিতে চাইছে না কেন? কি স্বার্থটা মিত্রবাবুর জড়িয়ে আছে, যেখানে টিনার সাথে সে আর কোনো রকম কোনো যোগাযোগই রাখবে না, সম্পর্কই রাখবে না, দুজনের সম্পর্কটা জুড়ে যাবার আর যেখানে কোনো জায়গাই নেই, সেখানে কেন ভদ্র সভ্যভাবে মিউচুয়াল ডিভোর্সটা উনি করছেন না, তাই না? এটা তোমাদের মাথায় আসছে না বন্ধুরা? হ্যাঁ জানি, তোমাদের মাথাতেও এই কথাটা ঘুরছে। কেন যে উনি নিজে ঝুলে থাকতে চাইছেন বা টিনাকেও ঝুলিয়ে রাখতে চাইছেন, সেটাও বুঝতে পারছি না, সিরিয়াসলি বুঝতে পারছি না। অথচ মিত্রবাবু নিজেই বলেছিলেন যে ওনার নাকি প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে এইসব কেস কামারির পেছনে। স্বাভাবিক, এটা উনি বলবেন কি? এতটুকু জ্ঞানগম্যি আমাদেরও রয়েছে। অথচ ওনার লিগাল অ্যাডভাইজাররা যদিও বলেছেন যে ওনারা কোনো রকমই কোনো টাকা পয়সা কিছু নেননি। সে যাই হোক, আমার মনে হয় যতটুকুই যা খরচ হোক, সে যার যতটুকুই খরচা হোক, সেইগুলো ফালতু খরচা না করে শুধু শুধু এইরকম একটা ভাঙা সম্পর্ককে রাবারের মতো টেনে নিয়ে গিয়ে ফ্যামিলি কেচ্চাটাকে আর ইউটিউবের প্ল্যাটফর্মে বিক্রি না করে মিউচুয়ালভাবে ডিভোর্স করে নেওয়াটাই তো মনে হয় বুদ্ধিমানের কাজ, তাই না? আর মিত্রবাবু এখন যেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছেন, যে টিনা যেই জায়গায় বলে দিচ্ছে যে ওর টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু মিউচুয়ালভাবে ডিভোর্স চাই, কেন যে উনি রাজি হচ্ছেন না বুঝতে পারলাম না। তবে একটা কথা বলতে এই ক্ষেত্রে বাধ্য হচ্ছি বন্ধুরা, সেটা টিনাই কি আর এদিকে মিত্রবাবুই কি, এদের সাথে না, এদের যারা লিগাল অ্যাডভাইজাররা রয়েছেন তাদের কথাবার্তার কোনো মিল আমি অন্তত খুঁজে পাই না। সত্যিই তাই, এই জন্য না আরো বেশি কনফিউজড লাগে, কারণ এরা বলে একরকম আর এদের লিগাল অ্যাডভাইজাররা অন্যরকম কথা বলে। তো সেই জন্য সকলেই ভীষণভাবে কনফিউজড হয়ে যায়। আশা করি তোমরাও আমার সঙ্গে হয়তো একমতই হবে এই বিষয়টাতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করব না, ভিডিওটা আমি এবার শেষ করে দেব। তবে ভিডিওটা শেষ করার আগে আরো কিছু কথা আমি বলতে চাই, সেইটুকু বলেই শেষ করব। তোমরা যারা এই টিনাকেই বলো বা মিত্রবাবুকেই বলো বা এদিকে ফোকলা ঝিউসা যাকেই বলো না কেন, এদেরকে তো তোমরা ভিউজ দাও, ইমোশনাল হয়ে পড়বে না এদের কারোর প্রতি। কেন কি এইটুকু হয়তো বুঝে গেছো যে এরা ভিউজ ইনকামের জন্য কত রকমের যে নাটক নটঙ্কিপনা ইউটিউবে দেখাতে পারে, তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। শুধু আমি এই টিনা মিত্রবাবু এদের কথা বলছি না, এই ধরনের ব্লগার যারা রয়েছে এরা কিন্তু এইভাবে ভিউজ গেইন করে ইউটিউবে, দিনের পর দিন একটা নাটককে কন্টিনিউ চালাতে থাকে। তো দেখো, তোমরা তোমাদের ভালোবাসা ইমোশন দিয়েই তো এক একজন ক্রিয়েটারকে দেখো। তো দেখো, তোমাদের এই ইমোশন ভালোবাসাটা যেন অপাত্রে তোমরা দান করে ফেলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। টিনার ভিডিওটা দেখে মনে হলো ওকে কিছু কথা বলি, সেই সঙ্গে মিত্রবাবুকেও কিছু কথা বললাম, সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। তো ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে শুনো। ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকুই বলবো। তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।